তো আরও মুরব্বীরা ছিলেন, কিছু কথা শুনছিলাম, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা একটু না বললে হবে না। সেটা হলো, কোনো জনপ্রতিনিধির জায়গা থাকবে না যেখানে আমরা নাই। আমি জানি না মুরব্বীরা শুনছেন কিনা। মুরব্বীদেরকে এই প্ল্যান নিতে হবে, জনপ্রতিনিধির এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমরা নাই। যে যার অলি গলি পাড়া প্রতিবেশী যত জায়গায় জনপ্রতিনিধি আছে সেখানে আমাদের লোক থাকতেই হবে। এই জন্য যা প্ল্যান করা জায়গা তাই করতে হবে। আমাদের এক ভাই বলে গেছে যে 17 বিঘা জমি আছে, 2 বিঘা ইউজ হচ্ছে, 15 বিঘা ব্যবহার হচ্ছে না। আপনারা একটু চিন্তা করেন, নো, এটা হলো না। হলো, চিন্তা করেন, করে আমাদেরকে বলেন কি করতে হবে। চিন্তাটা আপনাদের করতে হবে। হ্যাঁ, আমরা পার্টিসিপেট করবো, বাট ইউ হ্যাভ টু ইনিশিয়েট। আপনারা ইনিশিয়েট করেন, আমাদেরকে জানান, আমরা হেল্প করবো অবশ্যই। বল আপনার করে আপনি বল চালবেনও না, আমি কীভাবে ওই বল ছিনিয়ে নেব? এই জন্য আমি মনে করবো যে যার হাতে যে কাজটুক আছে এটা খুব শক্ত করে ধরা দরকার এবং উন্নয়ন করে ছাড়া দরকার। সবাই তো ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের মধ্যে সাহসিকতা, দৃঢ়তার অভাব আছে। আপনারা জানেন, সরকার পাড়ায় চলে গেছে দেশ ছেড়ে। কয়েকজন XYZ জেনারেল সেখানে কু করার চেষ্টা করেছে। রিমেম্বার হাউ ডেয়ার। সরকার পাড়ায় চলে গেছে, দেশ দখল বেদখল হয়ে গেছে। এখন কয়েকজন মিলে সেই সামরিক কু করতে চায়। পালাটা পরের কথা, সাহসটা বোঝাতে হবে। কয়েকজন বিচারপতি মিলে আবার রায় বের করতে চায়। কত বড় সাহস চিন্তা করতে পারেন? আমাদের সাহসটা কোথায় এটা ভাবতে হবে। এরপরে 3rd দফা আসলো কি, কয়েকজন আনসার আসছে সচিবালয় দখল করতে। মানে বিবেচনার একটা কমন সেন্সের একটা বার্তা থাকতে হবে। আমি তাদেরকে বাহবা দিচ্ছি এই কারণে, তাদের সাহস দেখে। সব শেষ হয়ে গেছে, এখন এরপরে আসতে আবার দখল করতে, বেদখল করতে, কু করতে। তারপরে তারা কোন স্তর কলিজা চিন্তা করে দেখেন। তা আমি এইটা বলবো যে আমরা জানি এখনো যদি কাইকে মিছিলের ডাক দেয়, যে এর চেয়ে বড় মিছিল আর কেউ করতে পারবে না, সবাই মিলে যা করবে তার সেই মিছিল বড় হবে। তা আমরা এত বিষয় কেন থাকি? তা আমার ধারণা প্ল্যানিং এবং অ্যাকর্ডিংলি প্রসিড করার ক্ষেত্রে হয়তো গ্যাপ থাকতে পারে। তো সেই বিষয়টা যথাযথ বিবেচনায় নিতে হবে। আর যেহেতু ডেভেলপমেন্ট ফ্রম অবভিয়াসলি ডেভেলপমেন্টের জন্য কাজ করবে নানা ফ্যাক্টর দিয়ে, নো ডাউট। কিন্তু শুধু একাই ডেভেলপমেন্ট পুরো যেহেতু উন্নতি করে দিতে পারবে না। তো যেহেতু লিডারশিপকে বলবো, মেহরবানি করে সবিনয়ে এর সাথে একটু কোঅপারেট করেন, এটা লিঙ্ক রাখেন, তাহলে উন্নয়নটা সমন্বিত হবে। অনেক কিছু করা আছে। আব্দুল হাই ভাই ভালো ভালো কথা বলে গেছে, এটা বিবেচনা নেওয়া দরকার। এক বিবেচনা আমি একটা পয়েন্ট বলি। সম্ভবত প্রধান উপদেষ্টা সাহেব একটা মিটিংয়ে বলছে, এতগুলো স্কুল সরকারি, এতগুলো কলেজ সরকারি, এতগুলো বিশ্ববিদ্যালয় সরকারি, এতগুলো প্রাইমারি স্কুল সরকারি, মাদ্রাসা সরকারি কয়টা আছে? প্রাইমারি ইবতেদায়ী মাদ্রাসা সরকারি কয়টা আছে? হাতে গুণে ধারে কাছে যায় নাই। যে উদ্যোগটা কে নেবে? আমাদেরকে নিতে হবে। তা আমি এটা বলতেছি, যেহেতু আসেন সবাই তো মুরব্বী যারা আছেন, যত গ্রামগঞ্জে ইবতেদায়ী মাদ্রাসার বক্তব্য আছে, এরপরে মাদ্রাসা আছে, সবগুলো উদ্যোগ নেন সরকারিকরণের এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এভাবে তৈরি করেন যেন মানুষ তৈরি হয়, দেশ গড়ার মতো মানুষ। আমি সবাই তো আমাকে ধন্যবাদ দিচ্ছি এবং রিকোয়েস্ট করছি যে